দুর্ভিক্ষ কবলিত সমাজ। একবার একজন লোক পবিত্র দরবারে হাজির হলো এবং বলল, আমি খুবই ক্ষুধার্ত। তিনি আজওয়াজুম মুতাহারাতের মাঝে কাউকে বলে পাঠালেন যে কিছু খাবার পাঠিয়ে দাও। উত্তর এলো, ঘরে কোনো পানি ছাড়া আর কিছু নেই। তিনি অন্য ঘরে সংবাদ দিলেন, সেখান হতেও একই উত্তর আসলো। মোট কথা 8-9টি গৃহে পানি ছাড়া খাবার বলতে কিছুই ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি পবিত্র খেদমতে হাজির হয়ে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেটে কাপড় কষে বাঁধছেন। আমি এর কারণ জিজ্ঞেস করলে উপস্থিত জনতার মধ্যে থেকে একজন বলল, ক্ষুধার জ্বালায় এমনটি করা হচ্ছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি মসজিদের মাটিতে শুয়ে আছেন এবং ক্ষুধার তাড়নায় বারবার পাশ বদল করছেন। একবার সাহাবায়ে কেরাম তার কাছে অনাহার ক্লিষ্টতার অভিযোগ করলেন এবং পেটের পাথর বাঁধা অবস্থা উন্মোচন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় তুলে দেখালেন যে তার পেটের উপর 2টি পাথর বাঁধা রয়েছে। অধিকাংশ সময় ক্ষুধার তাড়নায় এতই কমজোর হয়ে যেতেন যে সাহাবীগণ তা অনুভব করতে পারতেন। একবার আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গৃহে গমন করে বললেন, কিছু খাবার দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি মৃদু স্বরে কথা বলছেন। একদিন ঠিক দুপুরে ক্ষুধার্ত অবস্থায় গৃহ থেকে বহির্গত হলেন। রাস্তায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলিত হলেন। তারাও ক্ষুধার তাড়নায় অস্থির ছিলেন। তাদেরকে সাথে নিয়ে নবীজি তিনি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গমন করলেন। হযরত আনসারী রাদিয়াল্লাহু আনহুর দস্তর ছিল এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু দুধ রেখে দিতেন। আজ তার আগমনের দেরি দেখে উক্ত দুধ বাচ্চাদেরকে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় আনসারী গৃহে ছিলেন না, খেজুর বাগানে গমন করছিলেন। তার স্ত্রী বেরিয়ে এসে অভ্যর্থনা জানালেন। তিনি জিজ্ঞেস করলেন, আবু আইয়ুব কোথায়? খেজুর বাগানটি নিকটেই ছিল। আওয়াজ শুনে দৌড়ে এসে মারহাবা বলে স্বাগত জানালেন এবং বললেন, এই সময় তো হুজুর আসেন না। আল্লাহর হাবিব ঘটনা বর্ণনা করলেন ঠিক এইভাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আনসারী খেজুর বাগানে গমন করে এক গুচ্ছ খেজুর নিয়ে আসলেন এবং বললেন, গোশত রান্না করছি। তখনই একটি বকরি জবাহ করলেন। এর অর্ধেক তরকারি ও অর্ধেক দ্বারা কাবাব তৈরি করলেন। তারপর আহার্য সামগ্রী সামনে হাজির করা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রুটিতে সামান্য গোশত স্থাপন করে বললেন, মা ফাতেমার কাছে তা পাঠিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকদিন যাবৎ সে কিছুই খেতে পাচ্ছে না। তারপর সাহাবীদের সাথে নিয়ে আহার করতে বসলেন। কয়েক প্রকার আহার্য দ্রব্য দেখে চোখ পানিতে ভরে গেল। তারপর বললেন, আল্লাহ পাক যে বলেছেন, রোজ কিয়ামতে নিয়ামত দুষ্টদেরকে প্রশ্ন করা হবে। এই সকল বস্তুই নিয়ামত। অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতুশে আজওয়াজুম মুতাহারার এর গৃহে গমন করতেন এবং বলতেন, ঘরে খাবার আছে কি? তারা আর্জ করতেন না। তিনি বললেন, ঠিক আছে, আজ আমি রোজা রেখেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব ব্যাপারে কাহারও উপর প্রতিশোধ গ্রহণ করেননি। তবে যদি কেউ আহকামে ইলাহির অবমাননা করত, তাকে কখনো রেহাই দিতেন না। উহুদের যুদ্ধে সাময়িক বিপর্যয়ের ফলে তায়েফের সর্দারগণ যে অবমাননাকর আচরণ করেছিল, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই বেদনাদায়ক ছিল। তবু 10 বছর পর তায়েফের যুদ্ধের সময় যখন একদিকে তায়েফবাসীরা ক্ষেপণাস্ত্রের দ্বারা মুসলিম বাহিনীর প্রতি পাথর বর্ষণ করছিল, অপরদিকে দয়া ও অকুশমার সাগর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত উঠিয়ে এই দোয়া করছিলেন, হে আল্লাহ, তাদেরকে জ্ঞান ও বুঝ দান করুন। হে আল্লাহ, তাদেরকে ইসলামের ছায়াতলে আশ্রয় দান করুন। সুতরাং তাই হলো। হিজরি 9 সালে যখন তাদের প্রতিনিধি দল মদিনার পথে রওনা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অঙ্গনে তাদের অভ্যর্থনা জানালেন এবং অত্যন্ত ভদ্রতা ও নম্রতার সাথে তাদেরকে সমাদর করলেন। পরবর্তীতে আরও ইসলামিক ইতিহাস শুনতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।